24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে, দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? হ্যাঁ, 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন। দুনিয়া তো সব বোঝেন দেখি। কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজন তো দেখলাম আমার সাথে মিললো। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড। দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসতো যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3%। 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে 7টা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি 3টা মাস্ক লাগায় ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন? মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পরা, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরা ছাড়তেছিলেন আর টানতেছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি। ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিউরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ুক, এটা কেউ চায়? হ্যাঁ, চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি,
বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে। যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র, তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম। আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না। তোদের ঘাম ঝরক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। বেশি এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আমি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে। না 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 না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও বেশি, আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝলো না। হায় যদি বসতা তোমরা, উলাইকা কাল আনাম বলতেন না, মানুষ জানোয়ার, বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নেই। মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দেওয়া যাবো একটা করে। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, 2 অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, 2 অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিস সালাম বলেন আর যে কোনো ফেরেশতা বলেন 2 অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস। কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে? 10 মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি।
ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে হয়তো তৃতীয় দিন বলে তোরে তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? হ্যাঁ সত্য তো? বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় নাই। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দেই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে তিনবার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়াও আবার অনেকটা কমায় দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয়, কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? যেই মা বাবা 10 মাস পেটে নিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ, কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়িতে না ফিরে। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও, তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা আছে বিদায়। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়। সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ? কেমন মানুষ? কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো
তাইলে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো, আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো, মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এজন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন না, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে। আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই পড়বে। তোমাকে বাইছা, আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে, তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পড়বে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন। লেবেল, কোম্পানির লেবেল আছে মা, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয়, কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ। ভালোবাসার বিকাশ আল্লাহ স্মরণ করাইতে চান। আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়ায় দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন না? হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ালে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল হয় সুন্দর না, কালোটাই সুন্দর। কারণ কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়ে করতেন। খলাকতুহু বিয়াদি, একটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে।
পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না, কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডক 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 করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী, পরি এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোস্তের আবরণ চড়াইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটু মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটু মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করল? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল না। ফকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারতাম। সময় তো হয় না, নাইলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না। শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মানতাকাল ইলা ইয়াউমিল কিয়ামা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারত না। আসলে তো জানি না, তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি কইরা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি কইরা, কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হইলে না মেনে নিতাম, আল্লাহ তো না, ৯৯টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইল ৯৯ নামের অর্থ দেখা দরকার। আপনি বলবেন আইসেই তো কান্না করছি, আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তু কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা দিছিলাম, সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম। কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে, এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ে আসতে দেরি করে। হ্যাঁ,
বাবা দৌড়ে আসতে দেরি করে নেয়, মা দৌড়ে আসতে দেরি করে নেয়, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল। কান্না, তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসে বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:45 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না, এই পর্যন্তই আমার সময়। 9:45 পর্যন্তই সময়, 9:45 আর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয়, আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র। যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থান। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নেলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আল্লাহ কত বড়। যুবক যৌবনটা গড়ো, মা বোনদেরকে বলতেছি নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে 8 দরজা দিয়া ডাকবে। শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই চলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে এই চলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই ইচলি চাঁদপুরের মা বোন, গরিব থেকে গরিব মা বোন, যদি ইচ্ছা করে জীবনকে করে, তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে প্রত্যেকের দিকে তাকাবে আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়ে জান্নাতে ঢোকার অধিকার তার, যদি জীবনটাকে গড়ে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন গড়ব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে। হাদিসে আছে, আল্লাহর রসুল দুনিয়ার কোন কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোন অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহ রসুল বলছে, ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে। কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। এই জন্যই আল্লাহ রসুল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। শাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশাহ। সারা দুনিয়া রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নফসি নফসি, আর বলতে থাকবে আল্লাহ হিসাব 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 কিতাব শুরু হয়ে যাক। এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকবো?
পরে কি হইলো না না হইলো এটা পরের বিষয়, এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই। কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না। আল্লাহ তো তাকায় থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে। যেই সময় চাবে আর সেজদায় পড়বে আল্লাহ হুকুম পাঠাবে, বন্ধু ইরফা রাসা, আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, উঠান মাথা, আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে শাফাআতে কুবরা বলে। আল্লাহর রাসূল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। ওই ব্যক্তিত্ব, হায় হায়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শাম, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে, ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বুঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে, ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি এত কম কম দামের লেহেঙ্গা, সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটার ওয়েট হবে না। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে, চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে, 40 বছর পরে মুখ খা দিয়া আরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখ খা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে, খালি তাকায় আসস তো তাকাই আসস। সাহাবায়ে কেরামের যুবকরা শুধু শুধু পাগল হয়। গরিবদের ভিতরে কেন? কিয়ামতের মাঠের বাদশা একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বুঝেন? বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে? ওই আইয়ু হিসাবিন লানা, আবার কিসের হিসাব আমাদের? ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকা বলবে, আঙ্গুল ঢুকা কিসের হিসাব? গেলিয়েন থেকে ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ জানে, তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজন হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো যুক্তি দিবে মা আতানা আল্লাহু মালা, দুনিয়াতে মালই দেন, এবার কি হিসাব? গেলিয়েন থেকে তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন না, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তো আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মালমূল দেই না, বাকি সব ঠিক। বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। 7 মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা, কিসের হিসাব রে? মালিক তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কিয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব? তা আল্লাহ হাসবে আর বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহুম আস্তুরুহুম, এদেরকে লুকাও আর ডাইকা দাও, আর কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সার্গার গ্রিল সিরিল কাবাব সাবাব, হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না? খালি ব্যান্ড নিয়া, বাইক নিয়া, সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘ্রাণ আসছে আর দিল জ্বলছে। দুনিয়াতে খাইতে পারে না, কোত্থেকে খাবে? সারাদিন কামায় যা পাইছে এটা বিকালে আসছে, সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, 1 তারিখে পাইছে 25 তারিখে শেষ হয়ে গেছে। দুনিয়ার বার্গার সার্গার আর কোত্থেকে খাবে? আল্লাহ কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম,
যা সব রেডি আছে, খানার উপরে যায় ভেঙ্গা পড়, 500 বছর দেখায় দেখায় খাবি, পুরো তোদেরকে দেখায় দেখায় খাইছে, আর গ্রাম তোকে নাগে আসছে, এইখানেও কাছ লাগায় দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস, তোরা বড় বড়টা উঠায় উঠায় লবি, আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি, এই পার থেকে দেখবে আর ওই পারে। আমি তো বলি হুরেরাও আইসা মাঝে মাঝে বলবে 500 বছর অপেক্ষা করতেছি, একটু কামরায় আয় না, রাত অনেক সময় আছে তোর লোকে দেখা করার, খাইতে দে আগে। গরিবও যদি নিজের জীবন গড়ে, আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই, একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন, খাওলা বিনতে সালাবা, ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল, কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা গড়ছে খাওলা, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট, আজকে 80-100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব, আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা। হায় যুবক, জীবনটা গড়, ছোট জীবন গড়া যেতে হবে, কাটা হয়ে গেলে চলবে, যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবায়ে কেরাম জীবন করার পিছে দৌড়াইছে। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই, আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে। হায় যুবক, কিসের জন্য পাগল হয়ে গেল? এই 60-70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় দিলাম। এখন তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? এক মাসে 14 তারিখ আছে না, একটা মাস বাংলাদেশে 14 তারিখ আসে না, 14 তারিখ মেসেজ দিছে একটা, জাজপুরের জায়গা দেখে, ত্রিমোহনীতে জায়গা দেখে জুতা লয়া খাড়া রয়েছে। হায় হায় হায়, কক্সবাজার জায়গা জুতা দেখে আসছে, ঠিক না? জুতা চিনেন? কিসের জুতা? বার্মিস জুতা। কেন বার্মা কাছে না? হ্যাঁ, রোহিঙ্গা গো জুতা দেখে আসছে? না 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 না, বারবার তাকাইছে সৈকতে, যে একজনের দিকে জুতা খুলে দেখা দিয়েছে, সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ। যুবক, কসম খোদার, জান্নাত সৈকত রাখা আছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। জান্নাত সৈকত আছে, বাংলাদেশের সৈকত 2টা, একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাত সৈকত 2টা, একটার নাম বাই দাজ, আরেকটার নাম বাই দাখ। 2টা সৈকত আছে জান্নাতে। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আয়সা বুকে লাইগা বলবে আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কোভিড থেকে বসে আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন? যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। আল্লাহর রাসূল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে? ভাঙ্গেই বলে দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যার থুতুতে এত মজা। যুবক, সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত, নাইলে এত দাম হইতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোমনা না, সারা দুনিয়া একমত হবে, এক যুবকের যৌবন দামি। দামি না? না, আপনাদের বুঝে আসে নাই? যুবক আকর্ষণের পাত্র কেন? কেন? যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র মনে হয় বুঝাইতে পারতেছি না, বাঙ্গাই বইলা ফেলি, ঠিক না? 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয়, কি কারণে? যৌবন দেখা না চেহারা দেখা?
যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের যৌবন এক পাল্লায়। যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি। দামি না? একমত? মনে হয় ওমরান মানুষ বোঝে না। ঠিক নারীর নারীত্ব দামি। নারীত্ব না থাকলে তার কি দাম আছে? ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়। তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, হ্যাঁ, ওরে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায় না। ঠিক না? হ্যাঁ, সংসার করা যায় যদি এক গাঁটটি টাকা দেয়। হ্যাঁ, করবা সংসার? হ্যাঁ, করবো। তুই তো তৃতীয় লিঙ্গের, তুলে নিয়ে কি সংসার করবো? টাকা কি চাবায়া খামো? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দাম। যুবকের কাছে যৌবন দাম, পুরুষত্ব দাম। আমাদের এই জীবনটা দাম। এটা অস্তিত্ব কে দিছে? এটাকে সুরক্ষিত কে করে? পরিচালনা কে করে? 24 ঘন্টা পরিচালিত করে আল্লাহ। আল্লাহ পরিচালিত করেন বিধায় আমরা পরিচালিত। যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। লাউলা আযকুর লাবতালাতিল আরদু ফি বাতনিহা। আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা। সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা। ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এটাই যুবক, সত্য কথা এটাই। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বুঝতে দেয় না। আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম 1 সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নেই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দিই। যদি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাহির না করতেন, যেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাই অক্সাইড, যদি আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন, ক্লিন না করতেন, 80,000 বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে, যদি 80,000 বার আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না, বা যেই অবস্থায় বর্তমানে আছি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করতে পারেন, বিজ্ঞান কি বলে, যে আল্লাহ যদি 24 ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে, তো 24তম ঘন্টায় আমি কোথায় থাকব? তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে, সমাধান দিবে যে তুমি 24তম ঘন্টায় কোথায় থাকবে। বিদায় ডেলি কিন্তু 80,000 বার বাহির করেন, যেন আপনি আর আমি সুস্থ থাকি, জীবিত থাকি। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। কতবার? অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান 24 ঘন্টায় মাত্র 6 বার পারে, 6 বার। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 24 ঘন্টায় 6 বার করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তির 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করে, তাহলে ওই ব্যক্তি বাঁচবে না। ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালিসিসের দরকার নাই, কবরে শোয়ায় দাও, এটাই ভালো। ডেলি 6 বার ডায়ালিসিস করতে পারবে না, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার? কতবার? 36
35 বার